ঘুম থেকে উঠতে লেট হলে বা ব্রেকফাস্ট বানাতে আলসেমি লাগলে মাত্র 5 মিনিটে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপি যেমন কম তেলে তৈরি করা যায়, অবশ্যই স্বাস্থ্যকর রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। তারপর ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে যে পরিমাণে তৈরি করছি বন্ধুরা, তাতে কিন্তু 2জন মানুষের ভালোভাবে পেট ভরে যাবে। তবে আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল। খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু ফেটিয়ে নিতে হবে। দুধ, জল, ডিম সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা আর 1/2 কাপ ময়দা। আপনারা শুধু আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, কিংবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আটা ময়দা সমস্ত কিছু একসাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ, ডিম, জলের সাথে আটা ময়দা ভালোভাবে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা খুব ঘন লাগছিল, তাই আমি 1/2 কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেব, তবে তার আগে এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এতে করে টেস্টটাও ভালো হবে আর রেসিপিও কিন্তু স্বাস্থ্যকর হবে। দিয়ে দিলাম একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিলাম গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 চামচেরও কম দিলাম গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে ওই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যেই সবজি দিন না কেন একদম মিহি করে কেটেই কিন্তু দিতে হবে। সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইবার ঘনত্বটা দেখুন, একেবারে পাতলা জলের মতোও না, আবার কিন্তু খুব ঘনও না, এই রকমভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে টিফিনগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিলাম। তারপর 1.5 হাতা মতো ব্যাটার এইভাবে চাড়িয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা ধরে একটু ঘুরিয়ে দিলেই ব্যাটারটা কিন্তু চারিদিকেই চাড়িয়ে যাবে। এবার ওপরটা একদম ড্রাই হয়ে আসলে এগুলো তুলে নিতে হবে। উল্টে পাল্টে ভাজার কিন্তু কোনো দরকার নেই। তবে আপনারা যদি একটু কড়া ভাজা পছন্দ করেন তাহলে দুপাশেই একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেবেন। তবে আমি এই পরোটাগুলোকে একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিচ্ছি। এর স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগে। তো একইভাবে আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। এগুলো লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, আর উপরটা ড্রাই হয়ে আসলেই কিন্তু সব পরোটাগুলোকে আমি তুলে নিয়েছি। 2টো পাশ আর ভাজিনি, এক পাশটা একদম শুকিয়ে গেলেই এইভাবেই নরম থাকতে থাকতে নামিয়ে নিয়েছি। আর তারপর এইভাবে রোল করে পরিবেশন করেছিলাম। একটু টমেটো সসের সাথে খাবেন, খেতে দারুণ লাগবে। আর রেসিপি যেহেতু স্বাস্থ্যকর, তাই বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।